দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। জানেন যে পবিত্র রমজান শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বে, এবং সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজানকে কেন্দ্র করে কানাডায় কিন্তু অনেক কিছুই হচ্ছে, এবং কানাডার মুসলমানরা তাদের নিজেদের মতো করে সেই তাদের এই ধর্মীয় যে অনুষ্ঠানগুলি সেগুলো তারা পালন করছে, এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করছে। এর মধ্যে অন্যতম একটি বড় এবারের সিগনিফিকেন্ট বিষয় ঘটে গিয়েছে, সেটা হচ্ছে কানাডার টরন্টোতে, টরন্টোর সিটি হলের সামনে। তো চলুন একটা ছোট্ট একটা হাত দিয়ে একটা মোবাইলে একটা ভিডিও দেখে আসি। Sign right next to Nathan Phillips Square. So let's find out what Ramadan Light Show is all about. Hi everyone, my name is Layla. Ramadan sign is all about spreading the values of Ramadan, which is peace, love, forgiveness, giving back to our community, and remembering those that are less fortunate than us. Come out and see it, show some love, and happy Ramadan. Thank you. Can you also তো যেটা একটু বলছিলাম যে এখানে লায়লা সুলাইমান নামে এক ব্যক্তি, লায়লা সুলাইমান, তিনি মুসলিম কমিউনিটির একজন, এবং তিনি খুব সম্ভবত তাদের যে স্কুল ডিভিশন রয়েছে সেই স্কুল ডিভিশনের মুসলিম অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট। এবং সেই লায়লা সুলাইমান টরন্টো সিটি হল, যেটা টরন্টোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেই টরন্টো সিটি হলে এবং আইকনিক জায়গা পৃথিবীর, আপনারা দেখবেন যে অনেক হলিউড সহ বলিউড সহ বিভিন্ন মুভির শুটিং সেখানে হয়েছে। এমনকি সে জায়গাটাতে টরন্টোতে যারা প্রথম ঘুরতে আসেন সেই আইকনিক টরন্টো সাইনটা দেখতে যারা যান ঠিক সেই জায়গাতেই রমজান উপলক্ষে অস্থায়ীভাবে, অর্থাৎ এই রমজানের সময় একটি হ্যাপি রমাদান লেখা একটি সাইন তিনি উঠিয়েছেন। আমি যদি আরেকটু দেখাই যে installation of its first ever Ramadan Mubarak sign outside City Hall. The illuminated display at Nathan Phillips Square marks a significant moment for the city's Muslim community as Ramadan approaches. A high school অর্থাৎ যেটা দেখলেন যে সেটা হচ্ছে যে একেবারে সেই সিটি হলের সামনেই এই ধরনের একটি হ্যাপি রমাদান বসানো হয়েছে রমজান উপলক্ষে। এবং সিটি হলটা কিন্তু হচ্ছে গিয়ে টরন্টোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সেই জায়গাটাতে যায়, এবং সেই জায়গাতে আহ, আহ, যায়, এবং এর পাশাপাশি সেই জায়গাতে এখন একটি আইস হকির কিন্তু একটি জায়গা রয়েছে, এবং মানুষ এই উইন্টারের মধ্যে সেই ফ্লোরে কিন্তু আইস হকি খেলে। এবং এটি একটি খুবই আইকনিক জায়গা, খুবই একটি আইকনিক জায়গা, যেটা আগেই বললাম যে, এবং এই সিটি হল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গা, কিন্তু এখানে রাজনৈতিক সমাবেশগুলি এই জায়গাতে হয়ে থাকে। যদিও কানাডাতে ওইভাবে রাজনৈতিক সমাবেশ হয় না, তারপরে ওই ধরনের হয়। এছাড়া যে পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্রের কথা বললাম, সেই চলচ্চিত্র সহ বিভিন্ন কিছু শুটিং এই জায়গাতে হয়। তো যাই হোক, তো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় হ্যাপি রমাদান বসানো যিনি উদ্যোগটা নিয়েছেন, যে লায়লা সুলাইমান, তাকে আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। এবং এর ফলে কি হচ্ছে যে হাজার হাজার মানুষ ওই জায়গাটাতে যাবেন, ওই জায়গাটাতে যাওয়ার পরে সেখানে তারা ভিজিট করবেন, এবং এই রমজান, আমরা যেটা বলি রমজান, যে সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের যে সাইন হ্যাপি রমাদান, সেইটা তিনি দেখতে পাবেন। তো যাই হোক, কানাডার মুসলিম একটি অনেক বড় গ্রোয়িং কমিউনিটি, এবং প্রচুর পরিমাণের মুসলিম কানাডাতে রয়েছে। গত খুব সম্ভবত 21 সালের, না 21 সালের যে সেন্সাস বা আদমশুমারি, তাতে 4.9, এখন সেটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 4.9, এবং এরপরে আরো বেড়ে গিয়েছে, এখন এটা অফিসিয়ালি 5-এর উপরে হবে। এবং টরন্টোতে কিন্তু মুসলিম কমিউনিটির সংখ্যা অনেক বেশি, অর্থাৎ ন্যাশনাল যে এভারেজের তার চেয়ে কিন্তু বেশি। তো যারা টরন্টোতে আছেন এই রমজানের মধ্যে, দয়া করে ওই আইকনিক জায়গাটা দেখে আসবেন, এবং অন্তত একটি ছবি তুলে রাখবেন। কারণ এই ধরনের হিস্ট্রি কিন্তু সবসময় হয় না, আস্তে আস্তে হয় এগুলো। এবং আমরা আবার অভিনন্দন জানাই, এবং সবাইকে অনুরোধ করব যারা টরন্টোতে বসে যারা আমার এই ভিডিওটি দেখছেন, দয়া করে জায়গাটি দেখে আসবেন। এবং আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই 27,000 ক্যানাডিয়ান ডলার কন্ট্রিবিউট করেছেন এই জায়গাটাতে, যারা চাঁদা দিয়েছেন। এবং যিনি উদ্যোক্তা, তাকে সহ, তিনি একা উদ্যোক্তা না, তার সাথে অনেকেই ছিলেন, তাকে সহ এই স্থাপনাটি যিনি করেছেন, তাদের সবাইকে অভিনন্দন। এবং এই পবিত্র মাহে রমজান জুড়ে কিন্তু এই স্থাপনাটি থাকবে।
তো দর্শক ধন্যবাদ, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।